হ্যালো বন্ধুরা, সবাইকে গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। তো আজকে মানে 15ই আগস্ট স্বাধীনতা দিবস। সবাইকে আমার তরফ থেকে হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। তো দেখো সকাল সকাল এই যে লুচি আলুর দম কোথায় ছিল বলো তো। আর আজকে না আমার কলেজে যাওয়ার কথা ছিল, কিন্তু আমার কোনো বান্ধবী আজকে যাবে না। আর এত দূরে তো সেই কারণে একা একা তো যাওয়াও মানে সম্ভব নয়, একা ওই জন্য যাইনি। তো আমি এখন বাড়িতেই ছিলাম, আর এগুলো না বাবা নিয়ে এসছে। মানে আমাদের এই পাড়াতেই পতাকা উত্তোলন হচ্ছিলো, তো সেখানে এই লুচি আর আলুর দমটা দিয়েছে। আর খেতে জানো তো দারুণ, মানে দারুণ লাগছিল। লুচিটা তো বলা নয়, নরম ছিল, এত সুন্দর সফট। আর আলুর দমটা ভীষণ দারুণ লাগছিল খেতে। আজকে সারাদিন তোমাদের সঙ্গে আর তেমন কিছুই শেয়ার করবো না। এই দেখো খিচুড়ি হচ্ছে, খিচুড়ি খাবো। ডিম আর আলু ভাজা হয়েছে, তো সেইটা দিয়েই খিচুড়ি খাবো আজকে। আর কী বলতো, আমি আজকে বাড়িতেই ছিলাম, কিন্তু আজকে পুরো সকালে স্নান করে নিয়েছি জানো। স্নান টান করে নিয়ে ভাবছি কি পুজো টুজো করে বেরোবো, কিন্তু কি সবাই যেহেতু যাবে না বললো, তাই আমি আর একা গেলাম না। তাই সারাদিন বাড়িতেই ছিলাম। এই যে খিচুড়িটাকে রেডি করলাম, করে এবার খিচুড়িটা খাবো, কারণ আমার খিদেও পেয়েছে। ওই সকালে না ওই যে একটুখানি মানে লুচি আর ওই আলুর দমটা যে বাবা এনেছিল ওটাই খেয়েছিলাম। আসলে বাবা এনেছিল বলতে কি, বাবা ওখানে খেয়েছে, মানে বাবাকে ওখানে দিয়েছে। তারপর বাবা বাড়ি আসার সময় বাবার হাতে আরও দুটো দিয়ে দিল, বললো নিয়ে যাও। আর আমি আর মা তো পাইনি, সে কারণে আমি আর মা ভাগ করে খেয়েছিলাম জানো। আর বোনও না স্কুলে গেছিলো, তো বোন স্কুল থেকে আসার সময় ওর হাতেও দিয়েছিল। তো ও স্কুল থেকে যেহেতু এসেছে, সে কারণে ও আর এসে খায়নি, ওরটাও ছিল। তো সেটা আমি আর মা দুজনে ভাগ করে খেলাম, আর দারুণ লাগছিলো খেতে। আমি না খিচুড়ির সাথে অল্প একটু আলুর দম দিয়ে খেয়েছিলাম, কারণ আলুর দমটা না অনেকটাই দিয়েছিল। আর খিচুড়ি আর সাথে দেখো এই যে ডিম আর আলু ভাজা ছিল, তো ওটা দিয়ে খেয়েছিলাম। খিচুড়িটাও আজকে দারুণ লাগেছিল। তো তোমরা আজকের দিনটা সবাই কেমন করে কাটিয়েছো আমাকে কমেন্ট করে জানিও। আর সবার ব্লগে তো আমি দেখতেই পাবো যে সবাই কেমন করে কাটিয়েছে। আমি তোমাদের সবার ভিডিওগুলো দেখি, আমার খুব ভালো লাগে। তবে একটু হয়তো সময়ের হেরফের হয়ে যায়, কারণ জানো তোমরা আমার একটু পড়াশোনা শুরু হয়ে গেছে, আমাকে কলেজ যেতে হয়। কিছুটা সময়, মানে কিছুটা নয় অনেকটাই সময় ওখানে থাকতে হয় দিনের। তো সারা মানে ওখানে থাকাকালীন তো আমি কারোর ভিডিও দেখতে পারি না। আর কি বলো তো, কলেজ মানে কি হয়, অনেকটা ফাঁকা সময় হয়, হয়তো দেখতে পারবো, কিন্তু ওই জায়গাটাতে না আমার ফোনের নেটওয়ার্কও ধরে না। সে কারণে আমার মানে টাওয়ারই থাকে না। কেউ ফোন টোন করলেও হুটহাট করে করতে পারি না, আবার কারোর ফোন আমার ফোনে ঢোকেও না, এমন অবস্থা হয়ে যায়। মানে শুধু কলেজের ভেতরতেই, বাইরে এলে আবার ঠিক হয়ে যায়। আর কলেজ থেকে তো আমরা বাইরে বেরোই না, ভেতরেই থাকি, সেই কারণে একটু প্রবলেম হয়ে যায়, তাই বাড়িতে এসে দেখতে হয়। আর এই যে দেখো রাতে দেখো মা হচ্ছে মানে একটু গুলগুলি খাওয়ার ইচ্ছা হয়েছে, মানে তালের ফুলুরি যাকে বলে, আর আমরা না গুলগুলি বলি ওটাকে। কিউট নাম, তোমাদেরকে বলেইছিলাম এর আগে। তো সেটাই এই যে মা করছে, আমি আসলে সব কিছু রেডি করে দিচ্ছি না। মা বললো কি আজকে তুই কর। তারপরে আমি বললাম না মা তুমি করো না প্লিজ, আমি হচ্ছে ভিডিওটা করব। আর আমি না সত্যি কথা বলতে আমার মার মতো এত স্পিডে দিতে পারি না। কে কে দিতে পারো একটু আমাকে কমেন্ট করে জানিও। আমার মা না খুব স্পিডে এটা পটপট করে দিয়ে দেয়, অনেকে আস্তে আস্তে করে দেয়, আর আমি তো পারিই না। আমাকে দিতে বললে না সে এক একটা না কেমন হয়ে যাবে জানো, বড় বড় বলের মতো মানে বসে যাবে, এরকম হয় না। আর আমার মা এক সমানে সমস্ত হয়, এটা প্র্যাকটিস হয়ে গেছে, আর আমি কিছুতেই পারি না। তো কী করবো বলো। এই যে মা কত সুন্দর করে দিয়ে দিল দেখো। আমার ভিডিওতে প্রত্যেক দিন আমি তোমাদের কারোর না কারোর একটা সুন্দর কমেন্ট পড়তাম, মানে যে কমেন্টটা আমার সব থেকে ভালো লাগতো সেই কমেন্টটা আমি পড়ে শোনাতাম। কিন্তু এই কয়েকদিন হয়ে যাচ্ছে আমি পড়তে পারছি না, কারোর কমেন্টের মানে রিপ্লাই করতে পারছি না, কাউকে থ্যাংক ইউ বলতে পারছি না, কারণ না মানে সময়টা এত কম হয়ে যাচ্ছে। কি করব বলো, সবার ভিডিও দেখতে হচ্ছে। মানে কলেজে সারাদিনটা থাকছি, তারপরে বাড়ি এসে নিজে একটু খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম নেব। তো সেই সময় কী হচ্ছে, সবার ভিডিও দেখার একটা হয়ে আছে, কারণ সবার ভিডিও আমাকে দেখতে হবে, আবার নিজের ভিডিওটাও করতে হবে। সে কারণে আর কমেন্টের রিপ্লাই কারো দেওয়া হচ্ছে না। তবে যার কমেন্টটা আমার খুব ভালো লাগবে, যার কমেন্টটা আমার অনেকটাই ভালো লাগবে, তো তার কমেন্টটা না আমি অবশ্যই এর পরের দিন ভিডিওতে নেব। আর এই যে দেখো গুলগুলি তো রেডি হয়ে গেছে, আর আমি না একটা জানলা দিয়ে ফেলে দিলাম, কারণ এই সমস্ত জিনিস হলে বলে কি আগে ফেলে টেলে খেতে হয়। তা জানলা দিয়ে একটা ফেলে দিলাম, আর মা আমাকে বললো কি যা একটা গিয়ে পুকুরে ফেলে দিয়ে আয়। উনানে যদি হতো তাহলে কী হতো বলো তো, ওখান থেকে পট করে ফিকে দিতাম, কিন্তু উনানে তো আজকে হয়নি, এখন তো গ্যাস চলে এসছে বাড়িতে, তো গ্যাসেই রান্নাটা হয়েছে। সেই কারণে এই যে এবার যাবো পুকুরে হচ্ছে কি এটা ফেলতে। তো বন্ধুরা আজকের এই ছোট্ট ভিডিওটা তোমাদের কেমন লাগলো সবাই প্লিজ কমেন্ট করে জানিও। আর তোমরা এভাবে আমার পাশে থেকেও আমাকে সাপোর্ট করো, আমিও তোমাদের সবার পাশে আছি, সব সময় আছি। তো চলো সবাইকে টাটা বাই, গুড নাইট।